হ্যালো এভরিওয়ান। আমি আজকে বিশেষ কিছু কোশ্চেন আলোচনা করব, মানে যেগুলো হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, কেপিএস, তারপরে আরও রেলওয়ে সব পরীক্ষাগুলো মোটামুটি আসে এই কোশ্চেনগুলো। তো আমি এই কোশ্চেনগুলো মানে নিজেও পড়ছি, আমি চাই আমার সাথে সাথে বাকিরাও পড়ুক। তো সেই জন্য মানে বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি বলছি আর কি। তো সেন বংশের শেষ রাজা কে ছিলেন? সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন। ঢাকায় অনুশীলন সমিতির নেতা কে ছিলেন? কুলেন বিহারী দাস। বিসিজির কোন রোগ নিরাময় ব্যবহৃত? বিসিজি যে টিকা, সেটা কোন রোগ নিরাময় ব্যবহৃত হয়? কোন কোন রোগ? টিবি ও যক্ষ্মা। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ভারতের সাইমন কমিশন কবে নিযুক্ত হয়েছিল? 1927 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? এস রাধাকৃষ্ণন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল চন্দ্র ঘোষ। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? জিম করবেট। আকবরের সভায় কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। মালদ্বীপের পার্লামেন্ট কি নামে পরিচিত? মজলিস নামে পরিচিত। শিলাগঠিত ভূমিরূপকে কি বলা হয়? হামাদা। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক জোন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। সলবায়ু সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1782 সালে। ক্যালামাইন কোন মৌলের আকরিক? জিঙ্ক। মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। তারপরে যে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি। দিল্লির সুলতানের একজন বিখ্যাত কবির নাম করুন, যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। এটা সকলেই জানো, আমির খসরু। একজন বিপ্লবীর নাম করে যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? বিনয় বসু। তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি কার মধ্যে হয়েছিল? তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি আর তার সাথে কার হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান। মাতৃভাষার সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন। ইক্তা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ। মাতৃভাষার সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? 1878 খ্রিস্টাব্দে। বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুন্ডাস খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? মালাধর বসুকে। স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগম। তিতুমির কে ছিলেন? ওয়াহাবি আন্দোলনের নেতা। কবুলিয়ত ও পাট্টা প্রথা কি প্রবর্তন করেন? এটা সকলেই জানে, শেরশাহ। স্বরাজদলের একজন নেতার নাম কি ছিল? চিত্তরঞ্জন দাস। স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি? বর্তমান ভারত। মুঘল ভারতে কে জিন্দাবি নামে অভিহিত? ঔরঙ্গজেব। ডান্ডি অভিযান কবে হয়েছিল? 1930 সালে 12ই মার্চ ডান্ডি অভিযান হয়েছিল। কোন সুলতান রেশনিক ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান। হিন্দু মেলায় প্রতিষ্ঠাতা ছিলেন কে? নবগোপাল মিত্র। সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে, কিন্তু ম্যাকডোনাল্ড হয়, পুরো নামটা দেয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড হবে। সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, ওই ডবল হয়ে গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। সিন্ধুবাসীদের কোন ধাতু ব্যবহার অজানা ছিল? লোহা। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। বৈদিক সভ্যতা। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 8ই আগস্ট 1942 সালে। আর্য শব্দের অর্থ কি? চাষ করা। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? পালি ভাষাতে। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? 1942 সালে 1 সেপ্টেম্বর। প্রাচীন ভারতে একজন তীর্থঙ্কর ছিলেন, মানে শেষ তীর্থঙ্কর ছিলেন, বা শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। আবার কতজন তীর্থঙ্কর ছিলেন? মোট 24 জন তীর্থঙ্কর। হোম রুল আন্দোলনের একজন নেতার নাম হলো অ্যানি বেসান্ত। সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 সালে 13 এপ্রিল। নন্দা বংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। ভারতে কে অমৃতরেখার উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। গদর পার্টি এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। কে শকাব্দে প্রচলন করেন? 78 খ্রিস্টাব্দে কনিষ্ক। বুদ্ধচরিতে রচনা করেন হচ্ছে অশ্বঘোষ। কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? দাদাভাই নওরোজিকে। মথুরার শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে? কুষাণ যুগে। করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দিয়েছিল? মহাত্মা গান্ধী।
গুপ্ত সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত। ফর্ট ব্লক দুর্গকে প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত? সম্রাট সমুদ্রগুপ্ত। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণের সুবর্ণদ্বীপ। অর্থাৎ এই কয়েকটা কোশ্চেনে আজকে আমি আলোচনা করলাম ভিডিওর মাধ্যমে। প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর তোমরা কীরকম ভিডিও চাও তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেরকমভাবে ভিডিওটা তৈরি করব। ফার্স্ট টাইম করছি, আর তোমরা পাশে থেকো। আর কীরকম ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানিও, আমি তাহলে সেরকমই করার চেষ্টা করব।